সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। গণস্বাস্থ্য হোমিও আমার প্রতিষ্ঠান। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে বাইতুল ভিউ লিফটের 10 তলায় আমি নিয়মিত চেম্বার করি, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সেখানে আল্লাহর অশেষ সম্মতে আমরা প্রায় দীর্ঘ 27 বছর হোমিও চিকিৎসা নিয়ে আছি। আমার সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী, আমার সাথে অ্যাকাউন্টস প্রধান এবং প্রশাসনিক প্রধান উপস্থিত রয়েছেন। আমরা ঈদের আগে আপনারা সবাই জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে একসাথে কর্মকর্তাদের বেতন দিতে হয়। সেই জন্য 1-2 মাস আগের থেকে কিছু কিছু করে টাকা জমা করতে হয়, যে এই সময়টা তো বেতন সবাইকে দিতে হবে, বোনাস দিতে হবে। সেই জন্য আমরা যে টাকা পয়সাগুলো জমা রাখছি, আমাদের এখানে অ্যাকাউন্টসে দায়িত্বে যিনি ছিল তার নাম হলো হাসান মাহমুদ পলাশ। এই হাসান মাহমুদ পলাশ অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা অবস্থায় আমরা বেতন ঈদের আগে বেতন দেওয়ার জন্য তাকে টাকা পয়সা ব্যাংকে জমা দেওয়ার জন্য তাকে পাঠাই। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু টাকা নিয়ে সে যখন ব্যাংকে সে গেছে, সে আর আসে নাই ফিরে। আমরা 1বার 2বার 3বার তাকে রিং করলাম, সে আসতেছি বলে বিকালবেলা জানালো যে আমি আজকে আর আসতে পারতেছি না, আমি ব্যাংকের টাকা পয়সা জমা দিয়ে চলে আসছি, আমার একটা ইমার্জেন্সি কাজে, কালকে আসবো। এমনিভাবে পরের দিন 1 দিন 2 দিন 3 দিন সে আর আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। ফোন কারোটা ধরে না, ধরলে বলে আমি আসতেছি। এমনিভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পরে যখন আমাদের ঈদের দিন, যেদিন আমরা ছুটি কাটাবো, ঈদের 2 দিন আগে, ঈদ সম্ভবত বৃহস্পতিবার ছিল নাকি, বৃহস্পতিবারে আমরা মঙ্গলবার সবাই ছুটিতে যাবো, মঙ্গলবার পর্যন্ত সে আসে নাই। কারণ মঙ্গলবার আমরা যখন স্যালারি দিতে যাবো, এখন দেখা যায় ব্যাংকেও টাকা নাই, তারা যে টাকা পয়সা জমা দেওয়া পাঠাচ্ছে সেই টাকাগুলোও নাই। এখন 2 মাসের হিসাব কিতাব সে নিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে সে পালাইছে। এই পর্যন্ত আমরা বিভিন্নভাবে তাকে চেষ্টা করছি, তার আত্মীয় স্বজনের মাধ্যমে, থানার মাধ্যমে, র্যাবের মাধ্যমে আমরা লিখিত দিয়ে তাদের কাছে সহযোগিতা চেয়েছি। তারাও আপ্রাণ চেষ্টা করেছে, তাকে প্রশাসনও এই পর্যন্ত তাকে ধরতে পারে নাই। আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরাই একমাত্র আমাদের এই অসহায় অবস্থায় আমাদের আশাস্থল। আপনারা যেভাবে প্রত্যেকটা জিনিসের ভূমিকা রাখেন, এমনিভাবে আমরা ঈদের সময় সবাই বেতন বোনাস নিয়ে বাড়িতে যাইতে পারি নাই, সে টাকা পয়সা আত্মসাৎ করে পালিয়েছে। সেই আমাদের অ্যাকাউন্টসের দায়িত্ব ছিল, আজকে টাকা চুরি করে এই বিশ্বাসঘাতক আমাদেরকে একেবারে অসহায় করে ফেলেছিল। আমরা যাই হোক কষ্ট করি, যার মতো বাড়ির থেকে সহযোগিতা এলে আমরা ঈদে গিয়েছি বা কিছু টাকা প্রতিষ্ঠান থেকে আমরা দিতে পেরেছি। এমনিভাবে আমরা খুব কষ্ট করে ঈদ করেছি। সেই পালাতক আপনার যে হাসান মাহমুদ পলাশ, ওকে ধরিয়ে দিলে আমরা সেই জন্য 20,000 টাকা পুরস্কার ঘোষণা করছি। আপনারা এই নিউজটাকে সবার কাছে পৌঁছে দিয়ে, এখানে আমাদের অফিসের যখন কর্মকর্তাদের এবং কোম্পানিরও টাকা পয়সা, সব ওষুধ কোম্পানিগুলো আমাদেরকে ওষুধ দিয়ে থাকে, তাদের টাকা পয়সা নিয়ে যারা যে চুর পালিয়েছে, সেই চুরকে যদি ধরা যায়, টাকা পয়সাগুলো উদ্ধার করা যায়, তাহলে সেই আমরা অসহায় মানুষদের টাকাগুলো যথাযথভাবে দিতে পারবো। আমাদের কর্মকর্তাদের টাকাগুলো যথাযথ যাবে এবং কোম্পানির টাকাগুলোও যাবে। হয়তোবা যদি তাকে না ধরতে পারে, তার সবাই আমরা কষ্টে থাকবো। তাই আপনাদের শরণাপন্ন আমরা হয়েছি। আপনাদের মিডিয়ার প্রচারের মাধ্যমে সেই হাসান মাহমুদ পলাশ আমাদের সেই প্রতিষ্ঠানের চোর হিসাবে আমরা সবাই তাকে এখন বুঝতে পারছি যে সে আমাদের কাছ থেকে টাকা চুরি করে ভাগছে। সেই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন, এই চোরকে ধরিয়ে দিন এবং আপনাদের মিডিয়া প্রচারের মাধ্যমে যে সব ভাইদের কাছে আমাদের নিউজটা পৌঁছবে, তাদেরকে বলবো জনগণের স্বার্থে, আমাদের অফিসের কর্মকর্তাদের স্বার্থে
কিছু অসহায় মানুষের স্বার্থে, আমাদের কোম্পানিগুলোর যে পাওনা টাকা তাদের স্বার্থে আপনারা দয়া করে তাকে ধরিয়ে দিন। তাকে ধরিয়ে দিলে আমাদের প্রতিষ্ঠান থেকে যেই ধরিয়ে দিতে পারবেন তাকে আমরা 20,000 টাকা পুরস্কার দিব। এই বলে আমার সাংবাদিক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তারা যে অভিযোগ দিয়েছি